shorts. Love shorts. Love shorts. সকাল থেকেই গ্রামের ব্যাংক অফিসে খুব ব্যস্ততা। আজ ডিস্ট্রিক্টের চিফ এক্সিকিউটিভ ভিজিটে আসবেন। তুমুল ব্যস্ততা সবার মধ্যে, কিন্তু এরই মধ্যে আজই যে এমন একটা ঘটনা ঘটবে কেউ জাস্ট ভাবতে পারেনি। সবার আগে আমরা বরং চলে যাই অরিন্দম মানে ব্রাঞ্চ হেড অরিন্দম দত্তর অফিস চেম্বারে। সকালে এসে ক্লাস্টার ম্যানেজারের সঙ্গে রুটিন কল করছিল। হ্যাঁ, লোন অডিটগুলো সব যাচ্ছে আর আমি দেখে নিচ্ছি। আরে স্যার, এত টার্গেট করে চিল্লিয়ে কি আর ব্যবসা বাড়বে? ট্যাকটিক্স চাই, বুঝলেন? যাই হোক, দেখব। আজকের ভিজিটটা হয়ে এরকমই একটা সময়ে দরজা ঠেলে প্রায় মারমুখী হয়ে ঘরে ঢুকলো 5 জন। দেখে বোঝাই যাচ্ছে যে একজন কাস্টমার এবং বাকি 4 জন বন্ধু। কাস্টমার একজন তরুণী, অরিন্দমেরই বয়সী প্রায়। বন্ধুদের মধ্যে 3 জন ছেলে এবং আরেকটি মেয়ে। এত বন্ধু নিয়ে ব্যাংকে? অবাক হলো অরিন্দম একটু, তবে বেশ বুঝতে পারছে কুর্সি কি পেটি বাঁধ লেনা চাহিয়ে, আগে মৌসম বিগড় জায়গা। স্যার, আমি দোষী নই। চেকে টাকা কেটেছে, রসিদ আছে, তবু পোর্টালে দেখাচ্ছে ফেল। আজ না হলে আমার স্বপ্নটাই শেষ। এরা আমার স্টুডেন্ট, এরা জানে আমার হয়ে ওদেরই একজন চেক ড্রপ করে দিয়ে গেছিল। অরিন্দমের মুখ দিয়ে রিফ্লেক্স অ্যাকশনে একটা কথা বেরোলো, এবং এই সব সিচুয়েশনে এই ধরনের কথা যে ও কেন বলে ফেলে ও নিজেও জানে না। বাপ রে, পুরো ব্যাটালিয়ন! যা হওয়ার তাই হলো। মনীষা মানে আমাদের এই নায়িকা তেলে বেগুনে জ্বলে উঠল। লজ্জা করে না আপনার? দায়িত্ব নিয়ে একটা জায়গায় এসে বসেছেন, সেখানে এইভাবে কথা? আপনি দেননি এসব চাকরির পরীক্ষা, তাই না? জানেন না কত স্বপ্ন নিয়ে থাকে মানুষ এই একটা এক্সামে? পড়িয়ে খরচ চালিয়ে এক্সাম দিচ্ছি। আজ পেমেন্ট না হলে এখন 5 জন আছে, পরে পুরো কোচিং আসবে। আজ আমি পরীক্ষা দিচ্ছি, কাল হয়তো ওরাও দেবে, সুতরাং বুঝে ওরাও নেবে। আপনি বসুন। রাগটা আমি বুঝছি, কিন্তু সমাধান তো এভাবে হবে না ম্যাডাম। আমার ভুল হয়েছে, আমি দেখছি। বন্ধুরা গুঞ্জন তুলতে চাইলে অরিন্দম হাত তুলে থামালেন। তিনি নথি নিলেন, SMS, স্টেটমেন্ট, ট্রানজ্যাকশন আইডি। বাইরে তখন চিফ এক্সিকিউটিভের ভিজিট নিয়ে হইচই। ভেতরে অরিন্দম একা এক যুদ্ধে। আজ কি হবে কেউ জানে না। দেখুন, সার্ভার এরর হলে রিভার্সাল বা রিকনসিলিয়েশন লাগে। আমি হেড অফিসে লাইভ কল করছি, আপনি এখানেই থাকুন। ঘন্টা পেরোয়, কল যায়, মেল যায়। 2 ঘন্টা পর অরিন্দমের কপালে বিন্দু বিন্দু ঘাম, তবু কণ্ঠ স্থির। এক সময় সার্ভার লগ মিলল, পেমেন্ট হোল্ডে আটকে ছিল। টুপ করে আওয়াজ করে কম্পিউটার জানান দিল পেমেন্ট ইনিশিয়েটেড। SMS গেল মনীষের মোবাইলেও। এখন জাস্ট বাকি একটা স্টেপ। আমি স্পেশাল ক্লিয়ারেন্স নিচ্ছি, আজই সেটেল হবে। যেখানে 50 বার তাগাদা দিলে কাজ হয়, ও প্রায় আশা ছেড়ে দিয়ে শেষ কামড় দিতেই ব্যাংকে এসেছিল। সেখানে এরকম এফিশিয়েন্ট একজন মানুষ। এবার গলার মধ্যে 20% কড়া টোনে ম্যারিনেট করা, 60% মুগ্ধতা ও 20% নিশ্চিন্ত ভাব মিশিয়ে বলল, প্লিজ প্লিজ ডু ইট স্যার। হবে ম্যাম। নোটিফিকেশন এলো, সাকসেস। মেয়েটি কাঁপা হাতে ট্রানজ্যাকশন আইডি লিখে লগ জমা দিল। বন্ধুদের উল্লাস। অরিন্দম শুধু বলল, ভালো করে পরীক্ষা দিন। আর মনে মনে ভাবল, এমন দরদি অথচ দাপুটে অফিসারই দরকার। ওর নিজেরই বয়সী অথচ কি কমান্ডিং। মেয়েটা যেন চান্স পায়। প্রায় বেলা গড়িয়ে আসছে। পাশের গ্রামের ব্রাঞ্চ শেষ করে সিইও এই ব্রাঞ্চে আসছেন খবর পেল। এরপর বছরখানেক পরে অরিন্দম অন্য ব্রাঞ্চে প্রমোশন পেয়ে পোস্টেড। সকালে চেম্বারে এসে পেপার খুলতেই ফ্রন্ট পেজে কোনো এক কোচিংয়ে চাকরির পরীক্ষায় সাম্প্রতিক সাফল্যের বিজ্ঞাপন। ওর মনে পড়ল গ্রামের ওই মেয়েটার বিজ্ঞাপনহীন কোচিংয়ের কথা। ঠিক তক্ষুনি একটা ফুলের তোড়া নিয়ে ঢুকল পিয়ন। সঙ্গে একটা কার্ডে বিখ্যাত 2 লাইনকে আশ্রয় করে লেখা,
প্রহর শেষের হলদে আলোয় শেষ হেমন্তের মাস, তোমার চোখেই লেখা ছিল আমার আসন্ন ক্রাশ। সঙ্গে লেখা সেই ট্রানজ্যাকশন আইডিটা, যেটা সারা জীবনের জন্য মুখস্থ হয়ে গেছে অরিন্দমের। এবার বোধহয় কম্পিউটারের ডেটাবেস থেকে মোবাইল নাম্বার নিয়ে ডায়াল করলে আর অপরাধ হবে না। অরিন্দম মনীষাকে ডায়াল করে সলজ্জ ভঙ্গিতে বলল, হ্যালো। এরপর বাকিটা ব্যক্তিগত, সেখানে আমাদের অ্যাক্সেস ডিনায়। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.